আমাদের সংসদীয় পরম্পরাটা হচ্ছে এই যে বিরোধী দল তারা নিজেদের মধ্যে মিটিং করে, তাদের যা কথা সেটা বলে, সরকারি পক্ষ সমস্ত দলকে ডেকে মিটিং হয়, কখন কি আলাপ আলোচনা হবে। কিন্তু সবাই বুঝতে পারছেন যে বিরোধীদের যে আলাপ আলোচনা হবে সেখানে তৃণমূল আসলে নেই। একাধ সময় গিয়ে হাজির হয় যাতে নেই বেশি বলতে না পারে, কিন্তু আসলে নেই। আসলে তৃণমূলের মনোভাবটা হচ্ছে যেন দিল্লির সরকার তারা সুবিধে পায়। তৃণমূল শাসক দলের পক্ষে না বিরোধী দলের পক্ষে, এই প্রশ্নটা উঠে গেছে। আদানির মতন ইস্যুতে তৃণমূল নেই। আদানির নাম শুনলে কি ভয় পাচ্ছে? আদানিকে সঙ্গে নিয়ে এই যে অপরাধ চক্র চলছে, যার মাথায় মোদিজি, তিনি তার পাহারাদার, চৌকিদার। মুখ্যমন্ত্রী কি তার পাহারাদার? মুখ্যমন্ত্রী অভয়াকাণ্ডের পর মানুষ যখন প্রতিবাদ করছেন এবং যখন সবাই বুঝতে পেরেছে যে মেডিকেল কাউন্সিল থেকে শুরু করে স্বাস্থ্য দপ্তরের বিভিন্ন জায়গাতে অপরাধীরাই বসে আছেন এবং সব নেতা মন্ত্রীদের কারবার, এই মন্ত্রীর সঙ্গে ওই মন্ত্রী চলছে না তাই নিয়ে লড়াই, এবং সে লড়াইটা ভয়ঙ্কর। কখনো নির্মল মাঝি, কখনো সুদীপ্ত রায়, কখনো শান্তনু সেন, আবার কখনো উল্টে পাল্টে যাচ্ছে, তাই নিয়ে পারস্পরিক চাপানুতর চলছে। এবং শেষমেশ ডাক্তারদের কাছে উনি কার্যত প্রায় বলেই দিলেন যে রোগী কল্যাণ সমিতিতে এই রাজনীতির লোকেরা থাকবে না, নির্বাচিত প্রতিনিধিরা থাকবে না। উনি কেন বলেন আর কেন উল্টো করেন তো কেউ বলতে পারবে না। এখন দেখা যাচ্ছে লিস্ট বেরিয়েছে, এসব মন্ত্রীরা সব কমিটি মেম্বার। আর মন্ত্রীকে কমিটি মেম্বার করে তারপর চেয়ারম্যান যদি মেডিকেল কলেজের প্রিন্সিপালকে করা হয় বা হাসপাতালের কোনো সুপারকে করা হয়, সেটা করা না করার সমান সামিল। কারণ মন্ত্রী যদি কমিটিতে থাকে তার বাইরে আর অন্য কেউ কিছু করতে পারে নাকি? হয় মন্ত্রী, নয় তৃণমূলের এমএলএ, নয় তৃণমূলের নেতা। মেডিকেল কাউন্সিল থেকে বরখাস্ত করা হলো, বাতিল করে দেওয়া হলো অপরাধী হিসেবে যারা সাব্যস্ত তাদেরকে। কারোর নাম অভিক দে, কারোর নাম বিরূপাক্ষ, ইত্যাদি ইত্যাদি। এখন দেখা যাচ্ছে সেই অভিক দে, বিরূপাক্ষ তাদেরকে পিছনের দরজা দিয়ে এনে আবার ঢুকিয়ে দেওয়া হচ্ছে সরকার। এর আগে আমি বলেছিলাম যে অপরাধী এবং অভিযুক্ত অভিক দেকে মেডিকেল কাউন্সিলে মেম্বার করেছে স্বাস্থ্য সচিব নিজে সই করে, ফার্মাসি কাউন্সিলে মেম্বার করেছে স্বাস্থ্য সচিব নিজে সই করে, সৌরভ পালকে চেয়ারম্যান করেছে ফার্মাসি কাউন্সিলের স্বাস্থ্য সচিব সরাসরি সই করে। ফলে কার্যত সরকার অপরাধীদের পাশে। অভিক দে, সৌরভ পাল, বিরূপাক্ষ বিশ্বাস, সন্দীপ ঘোষ, এরা সবাই প্রাণ ভোমরা স্বাস্থ্যমন্ত্রী। অতএব তাদের হয়ে স্বাস্থ্য সচিব গোটা রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থাকে ধ্বংস করার কাজ চলছে। বাংলা খবর, আপনার রাজনীতি, আপনার আওয়াজ।